নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মে মাসের রাশিফল। আজকের আলোচ্য রাশি ধনু। যাদের রাশি ধনু তাদের জন্য যেমন এটি রাশিফল, যাদের লগ্ন ধনু তাদের জন্যেও কিন্তু এই রাশিফল। বৃহস্পতি প্রভাবিত ধনু রাশি মে মাস তাদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনায় আসব। তার আগে বলবো, আজকে যারা প্রথম দেখছেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মে মাস ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে একটা সংযোগকারী মাস হতে চলেছে। দেখুন, এর আগে ধনু দীর্ঘদিন ধরে সাড়ে সাতির একটা এফেক্ট আপনারা পেয়েছেন। এই মুহূর্তে ধাইয়ার একটা প্রকোপ, সেটার মধ্যে আপনারা রয়েছেন। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ধনুর দীর্ঘদিন ধরে সময়টা খুব একটা সত্যি ভালো যাচ্ছিল না। কিছু কিছু ধনু রাশি বা ধনু লগ্নের মানুষ তারা হয়তো শুভ ফল পেয়েছেন ব্যক্তিগত জাতচক্রের কারণে, কিন্তু যাদের ধনু রাশি লগ্নের ক্ষেত্রে ধাইয়া বা সাড়ে সাতি এটা প্রযোজ্য হয় না, রাশির ক্ষেত্রে হয়। সবচেয়ে বড় যে এফেক্ট আপনাদের উপরে আসছিল না, সেটা মন বা মানসিকতার উপরে। কিছু ভালো না লাগা, একদম মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি, কোনো কাজ করব না, সবার থেকে আলাদা হয়ে একা একটা ঘরের মধ্যে যদি বসে থাকতে পারি বা কোনো রকম প্রকৃতির মধ্যে নিরালায় গিয়ে বসে থাকতে পারি, মোট কথা মেন্টাল যে চাপ, এইটা কিন্তু সহ্য করতে পারছিলেন না। তো এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুর ক্ষেত্রে। এই মাসে তিনটি মেজর প্ল্যানেটের গোচর পরিবর্তন আছে। রবি বুধ এরা তো গোচর পরিবর্তন করবেনই, কিন্তু বৃহস্পতি, যেটা আপনাদের, যিনি দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি তথা লগ্নের অধিপতি, তিনি ষষ্ঠ থেকে সপ্তমে চলে আসছেন। এবং রাহু কেতুর অবস্থানও কিন্তু বদল হচ্ছে। কেতু চলে যাচ্ছে ভাগ্যস্থানে, রাহু চলে আসছে তৃতীয়। সামগ্রিক বিচারে মন মানসিকতার উপরে চাপ কিন্তু কমতে চলেছে মে মাসে। অতি অবশ্যই সেটা হবে দেখবেন সেকেন্ড পার্টে, 18 তারিখের পর থেকে। 18 তারিখে চেঞ্জ আছে। 19 তারিখ থেকে মন মানসিকতা একদম বিন্দাস খুশি খুশি ভাব, সেটা আশা করবেন না। যত দিন যাবে, মে মাসের শেষ যতদিন আসবে, তখন দেখবেন কিন্তু মনের চাপটা আস্তে আস্তে কিন্তু কমছে। অনেক ধনুর মায়ের স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছিল না। শুধু মা কেন, মা বাবা দুজনের স্বাস্থ্যই কিন্তু কম বেশি ভোগাচ্ছিল। দেখবেন বাবা মাও কিন্তু সুস্থতার দিকে যাবেন। সন্তানকে নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার দিন কিন্তু শেষ হলো। 18 তারিখের পর থেকে যাদের সন্তান ভুগছিল, দেখবেন ভোগান্তিটাও, শারীরিক সুস্থতা একটু একটু করে যেন ফিরছে। এক্ষুনি হয়তো সম্পূর্ণ সুস্থতা বা শারীরিক বল ফিরে পাওয়া, সেটা হয়তো সম্পূর্ণভাবে আসবে না। আবারও বলি, এই ব্যাপারগুলো কিন্তু সার্বিক ধনুরাশির ক্ষেত্রে নয়। যাদের ব্যক্তিগত জন্ম ছকে ধরুন মঙ্গলের দশা চলছে, কেতুর দশা চলছে, রাহুর দশা চলছে, তো এইগুলো তো খুব একটা শুভকর দশা আপনাদের পক্ষে নয়। তাদের এই এফেক্টগুলো কিন্তু বেশি এসছে জীবনে। তো যাই হোক, ধনুর শরীর স্বাস্থ্য মোটামুটি আশা করা যায় সুস্থ থাকবে, ভালো থাকবে। বাবা মায়ের হেলথ ভালো হচ্ছে, সন্তানদের হেলথ ভালো হচ্ছে। এইবার চলে আসবো অর্থকড়ি কেমন হবে। আপনাদের ধনপতি গ্রহরাজ শনি, তিনি এতদিন রাহু যুক্ত হয়ে চতুর্থে অবস্থান করছিলেন, যার জন্যে উল্টো পাল্টা খরচ, পয়সা হাতে এলেও সেটাকে ধরে রাখতে না পারা,
সেই সঙ্গে আয় লাভ সাফল্যের অধিপতি উচ্চস্থ হয়েও রাহুযুক্ত হয়ে পড়া, সব দিক থেকে একটা খরচ কিন্তু লেগেছিল, যেটাকে অপব্যয় বলা যেতেই পারে। সেই অপব্যয় বা অপচয় এক্ষেত্রে কিন্তু লাগাম পড়বে, ইনকাম বাড়বে। এবার ইনকামটা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন, তাই তো? সেলফ প্রফেশনের ক্ষেত্রে যেটা হতে চলেছে, যোগাযোগ র্যান্ডাম হারে বাড়বে। এই সময় ধনুর বুদ্ধির উৎকর্ষতা কিন্তু বাড়তে চলেছে। দেখবেন আগে হয়তো একটা কোনো কিছু জিনিস 1 ঘন্টা ধরে চিন্তা করছেন, এখন দেখবেন চিন্তা করার সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাচ্ছেন। মানে বুদ্ধির ক্ষেত্রটা কিন্তু বিস্তার হচ্ছে, বুদ্ধির উৎকর্ষতা বাড়ছে। টেনশন, অ্যাংজাইটি, ধনুর যেটা সবচেয়ে সমস্যা ছিল, টেনশন, অ্যাংজাইটি, এইটা কমবে। বুদ্ধির প্রখরতা বাড়বে, যোগাযোগ বাড়বে। সার্বিক ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন আপনাদের আসছে। আয় লাভ সাফল্য ডেফিনেটলি কিন্তু বাড়তে চলেছে। এইবার বেশ কিছু যোগাযোগ আসবে। তৃতীয় যেহেতু রাহু আসছে এবং পঞ্চমে বুধ, তার দৃষ্টি থাকছে আয় লাভ সাফল্যের ঘরে, মানে দশমপতি বুধ রয়েছেন পঞ্চমে, তার দৃষ্টি থাকছে একাদশ ঘরে। যোগাযোগ আসবে, সেই যোগাযোগটাকে যদি কাজে না লাগান তাহলে কিন্তু কোনো উপকারেই আসবে না। আসলে দেখুন, যখন ভালো সময় আসে, যখন আপনার কিছু প্রাপ্তি হওয়ার সময় থাকে, তখন কিছু কিছু যোগাযোগ আসে। এই যোগাযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হয়, না হলে যেখানেই মানুষ পড়ে থাকে সেখানেই পড়ে থাকে। ভাগ্য আপনাকে সহযোগ দেবে, সহযোগিতা দেবে, কিন্তু আপনি যদি উঠে গিয়ে না খেতে বসেন তাহলে কি আপনার পেটটা ভরবে? তাই না? তো এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। চাকরির ক্ষেত্রে অনেক ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের একটা শত্রুতার পরিবেশ ছিল, একটা গুপ্ত শত্রুতা, সহকর্মীদের থেকে সার্বিক বিরোধিতা, সব কিছু নিয়েই যেন একটা ব্যাপারটা চেপে ছিল। আপনার সঙ্গে আপনার কলিগদের ডেভেলপমেন্ট হচ্ছে, তার আর্থিক বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনি যেন এক জায়গায় পড়ে আছেন। এই জিনিসটা কিন্তু কাটতে চলেছে। যাদের প্রমোশন আটকে ছিল, হয়তো মে মাসেই প্রমোশনটাই হয়ে যাবে এমনটি নয়, কিন্তু সেই প্রসেস বা সেই সুযোগ সেটা কিন্তু হবে। কারণ 1.5 বছর ধরে কিন্তু এইখানেই কেতু অবস্থান করছিলেন। একদম একটা চেপে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল। তৃতীয় রাহু বেশ শুভ ফল আপনাদের দেবে, আশা করা যাচ্ছে যোগাযোগ বাড়বে, এটাকে কাজে লাগান। এই মাসে যারা নতুন প্রার্থী আছেন তারা যদি একটু চেষ্টা করেন, নতুন কর্মযোগ কিন্তু এই মাসে আসার প্রভূত সম্ভাবনা থাকবে। ডেফিনেটলি 18 তারিখের পর থেকে সেই সম্ভাবনাটা বাড়বে, পরবর্তী মাসেও সেই সম্ভাবনাটা থাকবে, সেটাকে একটু কাজে লাগাতে হবে। এই মাসে ব্যবসার ক্ষেত্র, যে ব্যবসা বিগত প্রায় 1.5-2 মাস একেবারেই চেপে গিয়েছিল, সেই ব্যবসায় আস্তে আস্তে এবার গতি ফিরতে চলেছে। এবং দেখবেন মে মাসের 14-15 তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে একটা গতি আসছে। নতুন যারা ব্যবসা শুরু করতে চান তাহলে মে মাসের 20-22 তারিখ থেকে সেই কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করতে পারেন বা সেই ক্ষেত্রে এগোতে পারেন। একটা জিনিস বলে দেই, তৃতীয় যখনই রাহু আসছে 18 তারিখের পর, তার আগে 14 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনাদের সমসপ্তমে চলে আসছেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে বৃহস্পতির উপরে। রাহু কিছুটা নিয়ন্ত্রিত হয়ে গেলেও বৃহস্পতি অর্থাৎ আপনাদের রাশি তথা লগ্নাধিপতি কিছুটা কিন্তু কমজোরিও হয়ে পড়বেন। এই জন্য দেখবেন মাঝে মাঝে আপনাদের কখনো কখনো দেখবেন একটা এনার্জির ঘাটতি আসতে পারে, এটাকে একটু কাটিয়ে ওঠার দরকার আছে। কিন্তু এই বৃহস্পতির সমসপ্তম অর্থাৎ একদম সমসপ্তমী যেহেতু দেবগুরু বৃহস্পতি আসছেন, আপনাদের রাশি তথা লগ্নে তার দৃষ্টি পড়ছে, লগ্নপতির বা রাশি অধিপতির দৃষ্টি
রাশিতে বা লগ্নের উপরে পড়ায় অনেক বিপদ আপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন, গুরুবল বাড়বে, যার জন্যে বলে না ভাগ্যের জোরে বেঁচে গেলাম, সেই ভাগ্যের জোরটা কিন্তু এবার বাড়তে চলেছে। সার্বিক দিক থেকে ধনু অনেকটা সেফ গার্ড পেয়ে গেল, রক্ষা কবচ পেয়ে গেল। অনেক ক্ষেত্রেই কিন্তু এবার ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা থাকছে। এবার চলে আসবো সম্পর্ক। দেখুন, সম্পর্ক ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে এবার উন্নত হবে। যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল তাদের সঙ্গে সেই ভুল বোঝাবুঝি কাটবে। ধনুর ভাই বা বোনের সঙ্গে যদি কারুর কোনো রকম গণ্ডগোল থেকে থাকে, সেই গণ্ডগোলটাও কিন্তু কাটবে 18 তারিখের পর থেকে। একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা সুফল পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে কর্মস্থল থেকে অনেক ধনুরাশি বা ধনু লগ্নের জাতক এই মাসে কাজের জায়গা থেকে কিন্তু কোনো রিলেশন আপনাদের তৈরি হতে পারে। বয়সে অনেকখানি ছোট বা একটু বাচ্চা বাচ্চা দেখতে, এই রকম কোনো রকম মানে কর্মী হোক সহকর্মী যাই বলুন, তাদের থেকে কোনো রকম প্রপোজাল বা কোনো রকম তাদের সঙ্গে সংযোগ বা বন্ধুত্ব গড়ে ওঠার একটা সম্ভাবনা থাকবে। তবে কি সব ধনুর একই জিনিস ফল পাবেন? না, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আপনারা জানেন প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা। এই জন্যে কিন্তু আমরা যেটা বলছি এটা গোচর ফল, এইরকম বেশ কিছু ঘটার সম্ভাবনা থাকছে। ধনুর প্রেম নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু ঘেঁটেছিলেন। পঞ্চমপতি একে নেচস্ত, তার উপরে রাহু দৃষ্টি, অনেক ধনুর প্রেম ইতিমধ্যে কেটে গেছে। যাদের ভগবান করুন, যাদের কাটেনি তাদের কথা আলাদা। এই ক্ষেত্রে কিন্তু দেখবেন আস্তে আস্তে প্রেমের যে উপরে চাপ, প্রেম থেকে যন্ত্রণা সেটা কমছে। অনেক হারিয়ে যাওয়া প্রেম, কেটে যাওয়া প্রেম আবার কিন্তু ফেরত আসতে পারে। আবার নতুন প্রেমেও কিন্তু আপনারা পড়তে পারেন। ধনুর যেটা সবচেয়ে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে সেটা হচ্ছে বিয়ের বাধা, এটা কিন্তু কাটতে চলেছে। মে মাসেই সেই সংযোগটা তৈরি হচ্ছে, যেটা তার এফেক্ট আপনারা আগামী প্রায় 1 বছর পাবেন। বিয়ের অনেক যোগাযোগ হচ্ছিল, আলটিমেট হচ্ছিল না, কেটে যাচ্ছিল। এই যোগাযোগটা কিন্তু হবে এবং বিয়েটার একটা ফাইনালাইজ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে, যদি আপনাদের রাশিটি হয় ধনু বা লগ্নটি হয়, বিশেষত লগ্নটি হয় ধনু, তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে অতি অবশ্যই যেটা করতে হবে, যে দেখতে হবে ব্যক্তিগত জন্মছকে বিয়ের দশা অন্তর্দশা বা বিয়ের যে ক্ষেত্রটা, সময়টা, সেটা পারমিট করছে কিনা। তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে বিয়ে হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। যেহেতু সপ্তম ক্ষেত্রে আপনাদের রাহু দৃষ্টিটাও পড়ছে, সেহেতু দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝেই একটু ছোটোখাটো অসন্তোষ, একটু চট করে মাথা গরম হয়ে যাওয়া, এগুলো ঘটতে পারে। বা স্পাউসের, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ভোগাতে পারে। সেটা যে সবসময় ভোগাবে এমন নয়, কারণ সেখানে দেবগুরু বৃহস্পতি উপস্থিত হয়েছেন। অর্থাৎ অনেক সময় দেখবেন যেটা মারাত্মক কিছু হতে পারে সেটা অল্পের উপর দিয়ে বেরিয়ে গেল। তো এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ থাকছে না। সম্পর্ক হলো, বিয়ের ক্ষেত্র হলো, একটা জিনিস বলার দরকার আছে। অনেক ধনু রাশির দেখবেন ব্যক্তিগত জন্ম ছকে বৃহস্পতির সঙ্গে রাহু অবস্থান করতে পারে, বা বৃহস্পতি রাহু দৃষ্ট হতে পারে, বা বৃহস্পতির সঙ্গে রাহুর একটা কোনো রকম সম্পর্ক হয়ে যেতে পারে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে যেতে পারে। এই ক্ষেত্র যাদের হয়েছে ব্যক্তিগত জন্ম ছকে, এই ঘটনাগুলো যাদের হয়েছে, তাদের এই সময়টা একটু সতর্কতার সঙ্গে, অতিরিক্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি এবং রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যে কোনো সামান্য ঘটনা সেটা কিন্তু একটু বেশি জায়গায় পৌঁছে যেতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রগুলোকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন
থাকছে, যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের রক্ষা কবচ দিচ্ছেন, তো সেক্ষেত্রেও এই ব্যাপারগুলো একটু মাথায় রাখার প্রয়োজন থাকছে। তাহলে কি হলো? স্বাস্থ্য হলো, অর্থ হলো, সম্পর্ক হলো, বিদ্যা। নবমে কেতুর অবস্থান, চতুর্থ ক্ষেত্রে রাহু সরে আসা, মানসিক চঞ্চলতা কমে আসা, পঞ্চমপতি যেখান থেকে আমরা মেধা দেখি, মেধার অধিপতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে, তার থেকে রাহুর দৃষ্টি সরে যাওয়া এবং পঞ্চমে বুধের উপস্থিতি, সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি বলবো পড়াশুনোর ক্ষেত্রটা কিন্তু বাধা অপসারিত হয়ে গেল। বিশেষ করে নিম্ন বিদ্যার ক্ষেত্রে পড়াশুনোর যে বাধা আসছিল, মন বসছিল না, মন পড়াশুনোয় বসলে ছটফট করছে, ভুলে যাচ্ছেন, সেই ভাবটা কিন্তু এবার কাটলো 18 তারিখের পর থেকে। নবমে কেতু উপস্থিত হয়ে যারা গুচ্ছবিদ্যা, গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স এই সমস্ত ব্যাপারে আগ্রহী, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফলপ্রদায়ী হতে চলেছে। এই মাসে যদিও কেতু নবমে প্রবেশ করছেন, কিন্তু নবমপতি রবিদেব তিনি কিন্তু তুঙ্গস্থ অবস্থান থেকে ষষ্ঠে অবস্থানে যাচ্ছেন, পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছেন। প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ সূচিত করবে। নিশ্চিতভাবে আপনাদের এই ক্ষেত্রটা কিন্তু ডেভেলপমেন্ট হবে। যাদের অনেক শত্রুতা ছিল, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছিল, পারবে না। 14 তারিখের পর থেকেই যখনই ষষ্ঠে রবি চলে যাচ্ছেন, প্রতিযোগিতায় আপনারা জয়লাভ করবেন। এই সময়টাকে কাজে লাগান। যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন, বিশেষ করে এই সময়টাকে কিন্তু কাজে লাগান। এক্সেলেন্ট ফল আসার প্রভূত সম্ভাবনা থাকছে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত ছিলেন, এতদিন ধরে দেখবেন নানা কিছু বাধা বিঘ্ন আপনাদের যারা মেন্টর আছে তাদের দিক থেকে কোনো রকম সমস্যা এগুলো ক্রিয়েট করছিল। এই ব্যাপারটা ধীরে ধীরে কিন্তু কাটবে। এই সময়টাকে আপনারা কাজে লাগান এবং একটু তড়িৎ গতিতে, একটু গতির সঙ্গে আপনারা চেষ্টা করুন আপনাদের গবেষণাধর্মী কাজটাকে এগিয়ে নিয়ে যেতে, যাতে সেপ্টেম্বর অক্টোবর এই সময় কিন্তু আপনাদের অষ্টমে দেবগুরু বৃহস্পতি আসবেন 1-2 মাসের জন্যে। এই সময় যেন আপনারা ফাইনাল টাচটা দিতে পারেন, সেই চেষ্টাটা একবার করে দেখুন। যারা বিদেশে আছেন তার আগে একটু বলে নেব যে আইন আদালত কোর্ট কাছারি খুব একটা টেনশন বা চাপের কারণ আমি অন্তত দেখছি না। ষষ্ঠ ক্ষেত্রে রবিদেবের উপস্থিতি, যারা বাড়ি ভাড়া দেন বা বাড়িওয়ালা, আমার মনে হয় না সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা। এরপরে যেটা অতি অবশ্যই বলবো সেটা হচ্ছে যারা বিদেশে থাকেন, যারা বিদেশে থাকেন তারা দীর্ঘদিন ধরেই কিন্তু একটা চাপের মধ্যে ছিলেন। কিছু করতে চাইছিলেন, বাধা আসছিল, বারবার বাধা আসছিল, শত্রুতা আসছিল। 18 তারিখের পর থেকে বাধা অপসারিত হবে ধীরে ধীরে। এই ক্ষেত্রটায় আপনাদের কিন্তু উন্নতির সূচনা হবে বা সেই সংযোগ দেখা যাচ্ছে। রাশি তথা লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অষ্টমে মঙ্গল দ্বাদশপতি মঙ্গল রয়েছেন, সেক্ষেত্রে একটা বিপরীত রাজযোগ হয়েই রয়েছে, কিন্তু রাহু দৃষ্টির কারণে মঙ্গল পূর্ণ বলি হয়ে ফল দিতে পারছিল না, যদিও সেটা নিচস্থ ক্ষেত্র। তো মোটামুটি দ্বাদশপতির অষ্টম বিপরীত রাজযোগ, রবির অবস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান, সার্বিক বিচারে কিন্তু বাধা কাটবে, আপনারা অগ্রগতির মুখ দেখবেন। তো মোটামুটি এই হলো ধনুর একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।